আসসালামু আলাইকুম বন্ধুরা। বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে, যেখানে মোট 2টি বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। 2টি বিজ্ঞপ্তি মিলে 890টি শূন্য পদে লোকবল নিয়োগ দেওয়া হবে। এখানে আপনারা জেএসসি, এসএসসি, ইন্টারমিডিয়েট সহ বিভিন্ন শিক্ষা যোগ্যতায় আপনারা আবেদন করতে পারছেন এবং 100রও অধিক কিন্তু পদ রয়েছে, যে পদগুলোতে আপনারা আবেদন করতে পারেন। সো কী কী পদ রয়েছে সম্পূর্ণ জানতে ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন এবং ভিডিওতে আলোচনা করা হয়েছে কী কী পাশে আবেদন করতে পারবেন, আবেদনের যোগ্যতা, প্রার্থীর বয়সসীমা, আবেদনের শুরুর তারিখ, শেষের তারিখ ইত্যাদি সহ আবেদন ফি কত টাকা সম্পূর্ণ জানতে ভিডিওটি দেখতে থাকুন। তো আমরা শেষ থেকে আসতেছি। শেষে দেখতে পাচ্ছেন সহকারী বাবুর্চি, এখানে একটি পদ খালি আছে। জেএসসি পাশে আবেদন করতে পারছেন এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে অনন্য 2 বছর অভিজ্ঞতা প্রয়োজন হবে বাবুর্চির ক্ষেত্রে। মেট একটি পদ খালি আছে, জেএসসি পাশে আবেদন করতে পারছেন। বাহক, বয়স অনূর্ধ্ব 32 বছর, এখানে বয়সসীমা কিন্তু 18 থেকে 32, যে কোনো এখানে সবগুলো নিয়োগের ক্ষেত্রেই। একটি পদ খালি আছে, যেখানে জেএসসি পাশে আবেদন করতে পারছেন। মোটর বহন ক্লিনার 2টি পদ খালি আছে, যেখানে আপনারা এসএসসি পাশে আবেদন করতে পারছেন। হেল্পার ইএম, এখানে 11টি পদ খালি আছে, যেখানে কোনো স্বীকৃত বোর্ড হতে ফার্ম মেশিনারি, মেশিন টুলস অপারেশন, জেনারেল ইলেকট্রিক্যালস ও জেনারেল মেকানিক্স ট্রেডে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ভোকেশনাল উত্তীর্ণ হতে হবে। প্লাম্বার বা প্লাম্বারের হেল্পার, যেখানে 3টা পদ খালি রয়েছে, সম্পূর্ণ সরকারি চাকরি। অনেকেই কিন্তু প্লাম্বিং করে থাকেন প্রাইভেটলি বা বিভিন্ন ব্যক্তিগত ক্ষেত্রে। এখানে কিন্তু সম্পূর্ণ সরকারি চাকরিটি আপনারা করতে পারেন, যেখানে আবেদন করতে হলে শুধুমাত্র এসএসসি পাশে আবেদন করতে পারেন ভোকেশনাল থেকে। এবং এক্ষেত্রে কিছু যোগ্যতা রয়েছে, এই যোগ্যতাগুলো আপনারা দেখে দিয়ে দিব লিঙ্ক, সেগুলো আপনারা দেখে নিতে পারেন। 66 নাম্বার রয়েছে নিরাপত্তা প্রহরী, 7টি পদ খালি আছে এবং স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক সার্টিফিকেট বা এসএসসি পাশে আবেদন করতে পারছেন। 7টি পদ খালি আছে। রেডিও ক্লিনার 3টি পদ খালি আছে, যেখানে এসএসসি পাশে আবেদন করতে পারছেন। বেলদার 12টি পদ খালি আছে। অফিস সহায়ক 65 পদ খালি আছে, যেখানে কিন্তু বেশ কয়েকটি সংখ্যক পদ খালি রয়েছে। 20 গ্রেডের একটি চাকরি অফিস সহায়ক, যেখানে এসএসসি পাশে আপনারা শুধুমাত্র আবেদন করতে পারছেন এবং কোনো ধরনের অভিজ্ঞতার প্রয়োজন নেই। পরিচ্ছন্নতা কর্মী, যেখানে 27টি পদ খালি রয়েছে, জেএসসি পাশে আবেদন করতে পারছেন। ট্রলিম্যান 2টি পদ খালি আছে। মালি 10টি পদ খালি আছে, জেএসসি পাশে আবেদন। চেয়ারম্যান 1টি, চেইনম্যান 1টি, যেখানে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হলে কিন্তু আবেদন করতে পারবেন। লাউঞ্জ রুম পরিচালক 3টি পদ খালি আছে, আবেদন করতে হলে এসএসসি পাশই যথেষ্ট হবে। সহকারী অপারেটর, যেখানে 1টি পদ খালি আছে, মেশিনের বিভিন্ন মেশিনাদির ক্ষেত্রে এখানে কিন্তু সহকারী অপারেটর হিসেবে একজনকে নিয়োগ দেওয়া হবে। ট্রাফিক হ্যান্ড 6টি পদ খালি আছে, যেখানে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি পাশে আবেদন করতে পারছেন। মুয়াজ্জিন 1জন, যেখানে দাখিল পাশ করলে আবেদন করতে পারবেন। পাম্প চালক ও পাম্প মিস্ত্রি 3টি পদ খালি আছে, কোনো স্বীকৃত বোর্ড হতে ফার্ম মেশিনারি বা অটোমেটিভ ট্রেডে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি ভোকেশনাল উত্তীর্ণ হতে হবে। সহকারী রাজমিস্ত্রি 1জন, 1টি পদ খালি আছে, যেখানে আপনারা আবেদন করতে পারেন। সার্ভেয়ার সহকারী 2টি পদ খালি আছে, মাধ্যমিক বা এসএসসি পাশে আবেদন করতে পারবেন। ডেসপাচ রাইডার 1জন, 1টি পদ খালি আছে, আবেদন করতে পারবেন। ডেন্টার 2টি পদ। তারপরে রয়েছে কারিগর ওয়ারম্যান 8টি পদ। প্লাম্বার 1টি পদ। জুনিয়র নিরাপত্তা অপারেটর 17 গ্রেডের চাকরি, যেখানে 2টি পদ খালি আছে। সশস্ত্র নিরাপত্তা প্রহরী, এখানে কিন্তু 73টি, বেশ কয়েকটি পদ খালি রয়েছে, যেখানে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এসএসসি সম্পন্ন করলে এখানে আবেদন করতে পারছেন এবং কিছু শারীরিক যোগ্যতা রয়েছে, সেগুলো মিট আপ হলে কিন্তু আপনারা আবেদন করতে পারছেন। মাস্টার্স কর, যেখানে 2টি পদ খালি আছে, যেখানে হলো স্বীকৃত বোর্ড হতে বিজ্ঞান বিভাগে অনন্য 2য় বিভাগ বা সমমান জিপিএতে এই এসএসসি পাস করতে হবে। তারপরে বার্ড শুটার 4টি পদ খালি আছে, কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। অটো ইলেকট্রিশিয়ান যানবাহন বিদ্যুৎ, যেখানে 1টি পদ খালি আছে। ইঞ্জিন চালক 32টি পদ খালি আছে, যেখানে আবেদন করতে পারবেন। তাছাড়া রয়েছে কনভেয়ার বেল্ট অপারেটর 21টি পদ খালি রয়েছে, আবেদন করতে পারবেন। কাঠমিস্ত্রি বা কার্পেন্টার, যেখানে 2টি পদ খালি আছে, আবেদন করতে পারবেন। ফিটার মেকানিক্স 1টি পদ খালি আছে। এয়ারপোর্ট ফায়ার অপারেটর 54টি পদ খালি আছে, যেখানে আবেদন করতে হলে 2য় বিভাগে এইচএসসি পাস করতে হবে।
টেলিপ্রিন্টার মেকানিক 3টি পদ খালি আছে, যেখানে কোনো স্বীকৃত বোর্ড হতে বিজ্ঞান বিভাগ বা সমমান জিপিএতে এইচএসসি পাস করতে হবে। সহকারী রেডিও টেকনিশিয়ান 4টি পদ, সহকারী ড্রাফটম্যান 2টি পদ, ডাটা এন্ট্রি অপারেটর 2টি পদ, স্টোরম্যান 6টি পদ, ড্রাইভার বা মোটর পরিচালক 45 পদ, যেখানে জেসি পাশে আবেদন করতে পারছেন। সার্ভেয়ার 3টি পদ, অফিস সহায়ক কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক 38টি পদ রয়েছে, যেখানে আপনাদের কম্পিউটার যোগ্যতা প্রয়োজন হবে এবং পাশাপাশি এইচএসসি পাস করতে হবে। পুরোহিত 1টি পদ এবং মোটর পরিবহন ফিল্টার ড্রাইভার 5টি পদ, মোটর মেকানিক 2টি পদ, বহিরগণ সহকারী 2টি পদ, বোর্ডিং ব্রিজ অপারেটর 63টি পদে আবেদন করতে পারছেন। টেলিফোন অপারেটর 5টি পদ, ড্রাফটম্যান কাম-প্যাড অপারেটর 2টি পদ, ফোরম্যান সিভিল 1টি পদ, হিসাব সহকারী 21টি পদ, নিরাপত্তা অপারেটর 1টি পদ, নিরাপত্তা অপারেটর পুরুষ 2টি পদ, নিরাপত্তা অপারেটর 60টি পদ, অগ্নি নির্বাপক মোটর চালক 11টি পদ। তারপরে রয়েছে গ্যাস টেকনিশিয়ান 2টি পদ, উচ্চ সহকারী 3টি পদ, গ্রন্থাগারিক 2টি পদ, নিরাপত্তা অক্ষরিক 6টি পদ, অক্ষরিক পুরুষ 2টি পদ, নিরাপত্তা অক্ষরিক মহিলা 1টি পদ, এয়ারপোর্ট ফায়ার লিডার 4টি পদে আবেদন করতে পারছেন, যেখানে আবেদন করতে হলে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বিজ্ঞানী অনন্য 2য় শ্রেণী বা সমমান জিপিএতে স্নাতক ডিগ্রি সম্পন্ন করতে হবে। আমরা চলে যাচ্ছি এখন প্রথম নিয়োগ বিজ্ঞপ্তিতে, যেখানে সিস্টেম অ্যানালিস্ট 1টি পদ, তারপরে মেইনটেনেন্স প্রকৌশলী 1টি পদ, প্রোগ্রামার 1টি পদ, যেখানে কম্পিউটার সায়েন্স ডিগ্রি থাকতে হবে, এবং সহকারী পরিচালক 1টি পদ। সহকারী পরিচালক অনূর্ধ্ব 35, যেখানে আপনারা কিন্তু অনেকের বয়স আছে 32 পার হয়ে গিয়ে আবেদন করতে চান, তাহলে কিন্তু অনূর্ধ্ব 50 এখানে 35 আবেদন করতে পারেন। তারপর রয়েছে সিনিয়র অফিসার 10টি পদ, যেখানে স্নাতক সম্মাননায় আপনারা আবেদন করতে পারছেন, বয়স হতে হবে অনূর্ধ্ব 32। মেডিকেল অফিসার 4টি পদ, যেখানে এমবিবিএস ডিগ্রি ধারা আবেদন করতে পারবেন। প্রকিউরমেন্ট অফিসার 4টি পদ, সহকারী মেইনটেনেন্স প্রকৌশলী 1টি পদ, সহকারী প্রোগ্রামার 2টি, এরোড্রাম কর্মকর্তা বা এটিএম 25টি পদ খালি আছে, যেখানে পদার্থবিজ্ঞা ও ফলিত পদার্থবিদ্যায় আপনার স্নাতক সম্পন্ন করতে হবে, স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করতে হবে। সিনিয়র কার্টোগ্রাফার 1টি পদ, সিএনএস প্রকৌশলী 13টি পদ, তারপর এয়ার ট্রান্সপোর্টেশন অফিসার 2টি পদ, ইন্সপেক্টর বা 1টি পদ, ইন্সপেক্টর অফ 1টি পদ, তারপরে রয়েছে এরোস্পেসে 3টি পদ, তারপর এভিনেক্সে 1টি পদ, ফ্লাইট অপারেশন এক্সপেক্টর 4টি পদ, তারপর অর্থনীতিবিদে 1টি পদ, ফায়ার অফিসার 1টি পদ, নিরাপত্তা কর্মকর্তা 3টি পদ, হিসাবরক্ষক কর্মকর্তা 2টি এবং নিরীক্ষা অফিসার 2টি পদ, সহকারী প্রকৌশলী সিভিলে 5টি পদ, সহকারী প্রকৌশলীতে 5টি পদ, ইন্সট্রাক্টরে 1টি পদ, ইন্সট্রাক্টর সিএনএস 1টি পদ, ইন্সট্রাক্টর 1টি, সহকারী ভান্ডার কর্মকর্তা 1টি পদে নিয়োগ, এরোড্রাম সহকারী 81 পদে কিন্তু এখানে আবেদন করতে পারেন। এখানে পদার্থবিদ্যা বা গণিত বিষয়ে 2য় শ্রেণীতে জিপিএতে স্নাতকোত্তর বা সমান ডিগ্রি সম্পন্ন করলে কিন্তু এই পদে আবেদন করতে পারছেন। তারপরে প্রযুক্তি সহকারী 32টি পদ, ফিজিক্যাল ট্রেইনার বা শরীরচর্চা 1টি পদ, সহকারী হিসাবরক্ষক 1টি পদ, উপসহকারী প্রকৌশলীতে 13টি পদ, উপসহকারী প্রকৌশলী 18টি পদ, কারখানা তত্ত্বাবধায়ক 2টি পদ। এই সবগুলো কিন্তু পদ আমি কিন্তু সম্পূর্ণ ব্যাখ্যা করলাম, এবং এখানে সকল জেলার সকল প্রার্থী নারী পুরুষ সকলে কিন্তু আবেদন করতে পারবেন। এবং এখানে 1 জুলাই অর্থাৎ 18 থেকে সর্বনিম্ন বয়স কিন্তু 18 হতে হবে, এবং চাকরি ভেদে কিছু কিছু চাকরিতে রয়েছে 32 পর্যন্ত এবং কিছু রয়েছে 35 পর্যন্ত আবেদন করতে পারবেন। এবং এখানে আবেদন শুরু হচ্ছে 27 জুলাই 2026 সকাল 10টা থেকে 16 আগস্ট 5টা পর্যন্ত। তো ধন্যবাদ সবাইকে, দেখা হচ্ছে পরবর্তী কোনো জব সার্কুলারের ভিডিও নিয়ে।